2022-24 বিএডে যে কোশ্চেনটা এসেছিল সেটার গ্রুপ এ নিয়ে আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। কোন প্রশ্নের কি উত্তর হবে, কতটুকু লিখতে হবে সেটুকু আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব গ্রুপ বি এ কী ধরনের কোশ্চেন এসেছিল সেইগুলো নিয়ে। গ্রুপ বিতে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিন, প্রতিটি 150 শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন এসেছিল, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ আইপি অ্যাড্রেস অ্যান্ড ডোমেন নেম, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল, ঠিকানা ও ডোমেন নেমের ধারণাটি ব্যাখ্যা করুন। আরেকটা প্রশ্ন ছিল, ডেসক্রাইব দ্য ইউজ অফ এনি টু ফাংশন ইন এমএস এক্সেল, এমএস এক্সেলের যে কোনো দুটি ফাংশনের ব্যবহার ব্যাখ্যা করুন। তো এর উত্তরটা কীরকম হবে না, আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা কি না, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হলো একটি সংখ্যাসূচক লেবেল যা একটি ডিভাইসকে ইন্টারনেটে অনন্যভাবে চিহ্নিত করে। অর্থাৎ আইপি অ্যাড্রেসটা হলো ইন্টারনেটে একটা ইউনিক অ্যাড্রেস। এটি একটি কম্পিউটার, স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস হতে পারে। এই সংখ্যাটি একটি নেটওয়ার্কের মধ্যে ডিভাইসের অবস্থানও নির্দেশ করে। উদাহরণ কি, 192.168.1.100 একটি আইপি অ্যাড্রেসের উদাহরণ। ডোমেন নেমটা কি, ডোমেন নেম হলো একটি সহজভাবে মনে রাখার যোগ্য নাম যা একটি আইপি অ্যাড্রেসের প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ, ইনভ্যালিড ইউআরএল রিমুভ যা হলো, এখানে একটা নাম দিলাম, ধরলাম google.com, একটি ডোমেন নেম যা একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের সাথে যুক্ত। উদাহরণ, www.gmail.com একটি ডোমেন নেম। এরকমভাবে অ্যান্সারটা প্রসিড করতে হবে। তারপর কি লিখতে হবে না, একটি ডোমেন নেম সিস্টেম ডিএনএস একটি বিশেষ ধরনের সার্ভার বা যা ডোমেন নেমগুলি আইপি অ্যাড্রেসগুলিতে অনুবাদ করে। ডিএনএস কি করে, একটি বিশেষ ধরনের সার্ভার, ডিএনএসটা হলো একটি বিশেষ ধরনের সার্ভার যা ডোমেন নেমগুলি আইপি অ্যাড্রেসগুলিতে অনুবাদ করে। যেমন কি gmail.com এর একটা আইপি অ্যাড্রেস আছে, যেমন সংখ্যামূলক সংখ্যা আছে, সেটাকে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা gmail.com করি, কিন্তু gmail.com কিন্তু সে বোঝে না, বোঝে কি ওই যে কতগুলো ডিজিট, কিন্তু সেই ডিজিট মনে রাখার সমস্যা। এই কাজগুলোকে কী করবে, সংখ্যাগুলো আমার মনে রাখার প্রয়োজন নেই, সেই কাজটা করবে ডিএনএস। যখন আপনি একটি ওয়েবসাইটে ইউআরএল টাইপ করেন, আপনার কম্পিউটার ডিএনএস সার্ভারের সাথে যোগাযোগ করে সেই ডোমেন নেমের সাথে সম্পর্কিত আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে। তারপরে আপনার কম্পিউটার সেই আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওয়েবসাইটটির সাথে যোগাযোগ করতে পারে। আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম ইন্টারনেটের মূল ভিত্তিগুলির মধ্যে দুটি। আইপি অ্যাড্রেসগুলি ডিভাইসগুলিকে অনন্যভাবে চিহ্নিত করে, যখন ডোমেন নেমগুলি সেই আইপি অ্যাড্রেসগুলিকে মানুষের জন্য সহজভাবে মনে রাখার যোগ্য করে। ডিএনএস সিস্টেম এই দুটি ধারণার মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। ডোমেন নেমগুলি আইপি অ্যাড্রেসগুলিতে অনুবাদ করে যাতে আমরা ইন্টারনেটের বিশাল জগতে নেভিগেট করতে পারি। এটা একটা প্রশ্ন ছিল, তার উত্তর হলে এইটুকু লিখলেই হবে। আর একটা ছিল কি, এমএস এক্সেলের ফাংশনের ব্যবহারটা। এমএস এক্সেল হলো একটি শক্তিশালী স্প্রেডশিট অ্যাপ্লিকেশান যা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। এই অ্যাপ্লিকেশানের মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে যা বিভিন্ন গণনামূলক কাজগুলি সহজ করে তোলে। এখানে দুটি সাধারণ ফাংশনের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হবে। সাম ফাংশন একটি নির্দিষ্ট পরিসরের সেলের যোগফল গণনা করে। সিনট্যাক্স কি, সাম ব্র্যাকেট দিয়ে নাম্বার 1, নাম্বার 2, যতগুলো নাম্বার আপনি বসাবেন। উদাহরণ, আপনি যদি A1, B1, C1 সেলের মান যোগ করতে চান তাহলে আপনি নিম্নলিখিত সূত্র ব্যবহার করবেন। ইকুয়াল সাইন দিয়ে সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, A1, B1, C1 দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার দিলেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন। অ্যাভারেজ ফাংশন একটি নির্দিষ্ট পরিসরে সেলের মধ্যে গড় মান গণনা করে। সিনট্যাক্সটা কি, অ্যাভারেজ
ফার্স্ট ব্র্যাকেট ওপেন, নাম্বার 1, কমা নাম্বার 2, কমা ডট 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 দিয়ে ব্র্যাকেট শেষ। প্রথমে আপনি যদি A1, B1, C1 এবং D1 সেলের গড় মান করতে চান তাহলে আপনি নিম্নলিখিত সূত্র ব্যবহার করবেন। অ্যাভারেজ A1 কোলন D1 অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি, আমরা হলো হয়তো 4টে সংখ্যা, সেই 4টে সংখ্যার গড় কত হবে, ধরলাম 3, 4, 5 এই 4টে সংখ্যা, 3, 4, 5, 6 এই 4টে সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হবে সেটাই হলো গড় মান। এটা ছিল আমার MS এক্সেলের দুটি ফাংশনের ব্যবহার। তারপরে একটা প্রশ্ন ছিল, হাউ ক্যান এ টিচার ক্রিয়েট অ্যান্ড ইউজ ব্লগ ফর টিচিং? একজন শিক্ষক কীভাবে ব্লগ তৈরি ও শিক্ষণে তা ব্যবহার করতে পারেন। 5 নম্বর প্রশ্নটি ছিল, হোয়াট ইজ হেপটিক টেকনোলজি? রাইট ডাউন ইটস অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। হেপটিক প্রযুক্তি কী? শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে লিখুন। আরেকটা প্রশ্ন ছিল কি, ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ স্পোকেন টিউটোরিয়াল। স্পোকেন টিউটোরিয়ালের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন। এই 6টা প্রশ্ন, 5টা প্রশ্ন, তার মধ্যে 3টে লিখতে হবে, 3 × 5। তাহলে এই হাউ ক্যান এ টিচার ক্রিয়েট অ্যান্ড ইউজ আ ব্লগ ফর টিচিং, এটা নিয়ে একটু আমরা আলোচনা, পরীক্ষা কতটুকু লিখতে হবে। শিক্ষকদের জন্য ব্লগ তৈরি ও ব্যবহার। ব্লগিং শিক্ষকদের জন্য একটি শক্তিশালী সরঞ্জাম হতে পারে যা তাদের শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপন করতে, বিষয়বস্তু ভাগাভাগি করতে এবং একটি অনলাইন শ্রেণীকক্ষ তৈরি করতে সাহায্য করে। ব্লগ তৈরি করার পদক্ষেপগুলি হলো, নাম্বার 1, ব্লগিং প্ল্যাটফর্ম নির্বাচন করুন। ওয়ার্ডপ্রেস, ব্লগার, উইক্স, মিডিয়াম ইত্যাদি জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে। 2 নম্বর কি, ব্লগের একটি থিম বা ডিজাইন নির্বাচন করুন। একটি থিম নির্বাচন করুন যা আপনার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং পড়ার জন্য সহজ হবে। 3 নম্বর, ব্লগের বিষয়বস্তু তৈরি করুন। আপনার শিক্ষার্থীদের জন্য মূল্যবান বিষয়বস্তু তৈরি করুন, যেমন টিউটোরিয়াল, কুইজ, প্রকল্প এবং শিক্ষামূলক উপকরণ। 4 নম্বর কি, ব্লগে নিয়মিত পোস্ট করুন। নিয়মিত আপডেট করা একটি সফল ব্লগারের জন্য গুরুত্বপূর্ণ। ব্লগ তৈরি করার পদক্ষেপগুলো এই 4টি। ব্লগ ব্যবহার করার উপায়গুলো কি, না শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপন করুন। আপনার ব্লগ ব্যবহার করে আপনার শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপন করুন এবং তাদের প্রশ্নের উত্তর দিন। বিষয়বস্তু ভাগ করুন। আপনার ব্লগ ব্যবহার করে আপনার শিক্ষার্থীদের সাথে শিক্ষামূলক উপকরণ, টিউটোরিয়াল এবং অন্যান্য সংস্থান ভাগ করুন। আর কি লেখা যেতে পারে, না অনলাইন শ্রেণীকক্ষ তৈরি করুন। আপনার ব্লগ ব্যবহার করে একটি অনলাইন শ্রেণীকক্ষ তৈরি করুন যেখানে আপনার শিক্ষার্থীরা কাজ করতে এবং আলোচনা করতে পারে। শিক্ষার্থীদের কাজ দেখুন। আপনার ব্লগ ব্যবহার করে আপনার শিক্ষার্থীদের কাজ দেখুন এবং তাদের প্রতিক্রিয়া দিন। উপসংহারে কী লিখতে হবে, না ব্লগিং শিক্ষকদের জন্য একটি দক্ষ সরঞ্জাম হতে পারে যা তাদের শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপন করতে, বিষয়বস্তু ভাগাভাগি করতে এবং একটি অনলাইন শ্রেণীকক্ষ তৈরি করতে সাহায্য করে। এই অবধি লিখলেই হবে। নেক্সট প্রশ্নটা ছিল হেপটিক প্রযুক্তি। হেপটিক প্রযুক্তি কী, শিক্ষা এর প্রয়োগ কী? হেপটিক প্রযুক্তি এগুলো একটি প্রযুক্তি যা স্পর্শের অনুভূতি সৃষ্টি করে। এটি একটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হাত বা অন্য শরীরের অংশকে ভাইব্রেশন বা অন্য প্রতিক্রিয়ায় প্রদান করে। শিক্ষা হেপটিক প্রযুক্তির প্রয়োগ। বিজ্ঞান শিক্ষা হেপটিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্ররা বিভিন্ন বিজ্ঞানীর আবিষ্কার এবং তাদের কাজের প্রভাব অনুভব করতে পারে। উদাহরণস্বরূপ ছাত্র আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুভব করতে পারে বা ডারউইনের বিবর্তনের তত্ত্বের প্রভাব দেখতে পারে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা হেপটিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্ররা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিজাইনের অনুভূতি অনুভব করতে পারে। উদাহরণস্বরূপ ছাত্র একটি নতুন ধরনের গাড়ির স্টিয়ারিং অনুভব করতে পারে এবং একটি নতুন ধরনের বিমানের ককপিটে বসে অনুভব করতে পারে। চিকিৎসা শিক্ষা হেপটিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্ররা বিভিন্ন চিকিৎসা পদ্ধতির অনুভূতি অনুভব করতে পারে। উদাহরণস্বরূপ ছাত্র একটি অস্ত্রোপচারের সময় সার্জনের হাতের অনুভূতি অনুভব করতে পারে বা একটি রোগীর শরীরের ভেতর অনুভব করতে পারে। কলা শিক্ষা হেপটিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্ররা বিভিন্ন কলাকর্মের অনুভূতি অনুভব করতে পারে।
উদাহরণস্বরূপ ছাত্র একটি মূর্তির তলের অনুভূতি অনুভব করতে পারে বা একটি পেন্টিংয়ের টেক্সচার অনুভব করতে পারে। হেপটিক প্রযুক্তি শিক্ষার এক নতুন এবং উত্তেজনাপূর্ণ উপায় হতে পারে, যা ছাত্রদের শিক্ষার অভিজ্ঞতা আরও লাইভ এবং ইমার্সিভ করতে পারে। এটা ছিল আর একটা প্রশ্ন। তারপরে আর নেক্সট প্রশ্নটা ছিল আমার মৌখিক টিউটোরিয়ালের সুবিধা আর অসুবিধা। এই ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে এটা আর একটা প্রশ্ন। মৌখিক টিউটোরিয়াল শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে শিক্ষা প্রদানের একটি পদ্ধতি। এটি শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং তাদের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করে। সুবিধা কি? সরাসরি যোগাযোগ। মৌখিক টিউটোরিয়াল শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে, যা তাদের শিক্ষা প্রক্রিয়া আরও কার্যকর করে। প্রশ্ন উত্তরের সুবিধা: শিক্ষার্থীরা মৌখিক টিউটোরিয়ালের সময় তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং তাদের প্রশ্ন উত্তর পেতে পারে। ব্যক্তিগত শিক্ষা: মৌখিক টিউটোরিয়াল শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষার সুযোগ প্রদান করে, সময় বাঁচায়। মৌখিক টিউটোরিয়াল শিক্ষার্থীদের সময় বাঁচাতে সাহায্য করে, কারণ তাদের কোনো পাঠ্যপুস্তক বা অনলাইন রিসোর্স খুঁজে বের করতে হবে না। অসুবিধা কি? সময় নির্ধারণের সমস্যা। মৌখিক টিউটোরিয়ালের সময় নির্ধারণ করা কঠিন হতে পারে, কারণ শিক্ষক এবং শিক্ষার্থীদের সময়সূচি মিলতে হবে। ভৌগোলিক সীমাবদ্ধতা: মৌখিক টিউটোরিয়াল ভৌগোলিকভাবে সীমাবদ্ধ, কারণ শিক্ষক এবং শিক্ষার্থীদের একই স্থানে উপস্থিত থাকতে হবে। সম্পদ সীমাবদ্ধতা: মৌখিক টিউটোরিয়ালের সম্পদ সীমাবদ্ধ, কারণ শিক্ষকের সাথে শুধুমাত্র নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা থাকে। শিক্ষার্থীদের প্রস্তুতির সমস্যা: মৌখিক টিউটোরিয়ালের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে, যাতে তারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং তাদের প্রশ্নের উত্তর বুঝতে পারে। উপসংহার কী হবে? না, মৌখিক টিউটোরিয়ালে শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে শিক্ষা প্রদানের একটি কার্যকর পদ্ধতি। যদি এটি একটি অসুবিধা সহকারে আসে, তবে এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষার সুযোগ প্রদান করে এবং তাদের শিক্ষা প্রক্রিয়া আরও কার্যকর করে তোলে।